হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমেই দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন দুটো কার্ড এলো আর মাস্কুলাইন। ফেমিনাইন কি চলছে, তুমি অনেক কিছু নেগেটিভ কোনো থিঙ্কিং হতে পারে, কোনো প্যাটার্ন হতে পারে, যেটাকে তুমি রিলিজ করছো এই সময়, কাট অফ করছো লাইফ থেকে। তোমরা হয়তো এই সময় ফ্রেন্ড কট গার্ড করছো কারোর সঙ্গে, কোনো এনার্জি, নেগেটিভ কোনো এনার্জিতে কট গার্ড করছো। তুমি প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা, মানে প্রকৃতিতে তুমি জুড়ে থাকার চেষ্টা করছো। তোমার পরিবারে কোনো পালিত কুকুর বেড়াল থাকলে তার সঙ্গে সময় কাটাচ্ছ। হয়তো এই 1-2 দিনে বেশ কিন্তু ভালো সময় তার সঙ্গে কাটিয়েছ, বা কোনো পশু পাখির সঙ্গে তুমি খুব ভালো সময় কাটিয়েছ, এবং তুমি তোমার কেরিয়ার নিয়ে ব্যস্ত। কেউ তোমাকে গিফট কিছু করেছে হয়তো, বা তুমি হয়তো কিছু নিজের জন্য কিনেছো, কোথাও হয়তো বাজারে গিয়ে কি অনলাইনে নিজেকে দিয়েছো, এরকম কিছু, যেখানে কিন্তু পজিটিভ বেস, তোমার নিজের ভেতর থেকে একটা হিলিং ফিল করেছো তুমি, যে আমার একটা হিল হচ্ছে ভেতর থেকে, কি একটা খুশি হচ্ছে, কিন্তু সেটা সাময়িক, আর নেগেটিভিটি রিলিজ হয়ে যাচ্ছে। দেখো, এমন একটা বা আমাদের যে অ্যাকচুয়ালি মস্তিষ্ক, কি আমাদের হৃদয়ে, হ্যাঁ না, যখন কিছু ভরবে কিছু তো বেরিয়ে যাবে, এ স্বাভাবিক বিষয়। যখন তুমি পজিটিভ ভরবে নেগেটিভ বেরিয়ে যাবে, যখন নেগেটিভ ভরবে পজিটিভ বেরিয়ে যাবে, যখন তুমি দুঃখ পাবে খুশি তোমার গায়েব হয়ে যাবে, আর যখন তুমি খুশি হবে দুঃখ তোমার গায়েব হয়ে যাবে। এ স্বাভাবিক। ইউনিভার্স খুব সুন্দর করে বিষয়টাকে বানিয়েছে। তোমার ক্ষেত্রে ঠিক সেরকম, তুমি নিজেকে কিছু গিফট করছো, কেউ কিছু দিয়েছে, পশু পাখির সঙ্গে সময় কাটাচ্ছ, এতে তোমার ভেতর থেকে নেগেটিভিটি বেরিয়ে যাচ্ছে। তার জন্যই জাজমেন্ট এবং কিং অফ পেন্টাকেল দুটো কার্ড এই জন্যই একসাথে এসেছে। এই জিনিসটা, এই প্রসেসটা তোমার সঙ্গে চলছে এই সময়, ঠিক আছে ফেমিনাইন। দেখবো আরও কী চলছে ফেমিনাইন তোমার সঙ্গে। মন মস্তিষ্কে কিছু বিষয় নিয়ে একটা চাপ চলছে বা দ্বন্দ্ব চলছে, এরকম হয়তো, যেটাতে অনেক কিছু বিষয় জুড়ে রয়েছে। কোনো হয়তো ডিসিশানের ক্ষেত্রে, যেখানে পজিটিভ দেখতে পাচ্ছ, নেগেটিভ দেখতে পাচ্ছ, বা কোনো অ্যাকশান নিতে চাইছো, সেখানে করবে কি করবে না, যেখানে তোমার মাইন্ড ক্লিয়ার নয়, একটা ডিসিশান নিতে গিয়ে সমস্যা, অপেক্ষা করছো একটা ভালো সময় আসুক, এবং একা নিজেকে রেখেছো বা একা থাকার চেষ্টা করছো এই সময়, এবং কোনো টার্গেটে তুমি হিট করার চেষ্টা করছো লাইফে। কোনো যদি ওই যে একটা ডিসিশান, বা হচ্ছে তুমি কোনো গোল হতে পারে যেখানে তুমি যাওয়ার চেষ্টা করছো, একটা যেন এনার্জেটিকলিভাবে এগিয়ে যাওয়ার এবং সেটাকে অ্যাচিভ করার কিছু একটা ক্রিয়েটিভিটি কাজও হতে পারে, এবং মন থেকে কোনোভাবেই ভুলতে পারছো না মাস্কুলাইনকে। মাস্কুলাইন মনের মধ্যে রয়েছে, তাকে যা হোক সব কিছুই হয়ে যাক, বাট এটা না হোক, হ্যাঁ না, মাস্কুলাইন সবসময় থাকবে পাশে। বাস এইটুকুই ভাবনা তোমার মাইন্ডের মধ্যে, যে যা হবে হোক, সবই দেখা যাবে, বাট মাস্কুলাইন থাকবে, কারণ কোনোভাবেই মন থেকে এই ব্যক্তিকে বের করতে পারছো না। আর আজকে তোমার সঙ্গে এই জিনিসটাই হচ্ছে। আমি দেখো মাস্কুলাইন কেমন আছো। মাস্কুলাইন তুমি নিজেকে স্ট্রং রেখেছো, পজিটিভ রেখেছো, তুমি তোমার মধ্যে ভালো থাকার চেষ্টা। মাস্কুলাইন তোমার আজকে 21 তারিখ, এবং আজকে তোমার 3 এর এনার্জি, এবং তোমারও কিন্তু এসেছে নাম্বার 21। তবে আজকের যে এনার্জি তোমার উপর এফেক্ট করবে, কোনো কার্মিক ব্যক্তি তোমাকে ট্রিগারও করতে পারে আজকে, একদম। এই যে দেখো, এই কথাটি আমি বললাম, এবং নেক্সট কার্ড এলো দেখো, কার্মিক ব্যক্তি তোমাকে কেউ ট্রিগার করতে পারে, সাবধানে থাকো। এবং ফেমিনাইন হয়তো সেই এনার্জি মিররও করতে পারো, বা তুমিও সাবধানে থাকো। আর মাস্কুলাইন কার্মিক ব্যক্তি কেউ ট্রিগার করতে পারে। আশপাশে তোমার অনেক কার্মিক মানুষ রয়েছে, কেউ হয়তো বিরক্তও করছে, এমনও হতে পারে যেখান থেকে তুমি নিজেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, সাইলেন্স হয়ে যাবে ওই মানুষটির কাছে। কাউকে জবাব দেওয়ার, কারোর সঙ্গে কথা বলার কোনো মানসিকতা নেই, এইরকম একটা মানসিকতা, মানে এরকম একটা চলবে তোমার মাইন্ডে, বা চলছে। তুমি কেবলমাত্র নিজের মধ্যে ফোকাস করছো, গুম হয়ে থাকা,
নিজের মধ্যেই থাকা, এই যে ওয়ার্ল্ডে নিজেকে নিয়ে নিজের মধ্যে ব্যস্ত থাকা, নিজেকে নিয়ন্ত্রণ করা, ওই মানুষের কাছ থেকে দূরে চলে যাওয়া এবং তুমি তোমার লাভার্সকে মিস করা। তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে যদি থাকো তো অবশ্যই লাভার্সকে একটা লাভার্সের প্রতি একটা মিসিং এনার্জি, যে ফেমিনাইনকে যে প্রচুর মিস করছো এবং তোমার যে সে লাভার্স হয় এটা খুব ভালো করে তুমি উপলব্ধি করছো যখনই তুমি তোমার নিজের ভেতরে গিয়ে উকি মেরে দেখছো যে তোমার মন কি যায়, তখনই তুমি বুঝতেই পারছো যে অ্যাকচুয়ালি মনের মধ্যে অন্য কিছু চলছে। আর আজকে কোনো কার্মিক ব্যক্তি বিরক্ত করতে পারে, তার জন্যে হয়তো তুমি তোমার মধ্যে নিজেকে রাখার চেষ্টা বা সেই জায়গায় ব্যস্ত রাখার চেষ্টা বা নিজেকে ক্যাদ করে নেওয়া, এই রকম কোনো কার্মিক সার্কেল চলছে, সেই সার্কেলে কোনো কার্মিক ব্যক্তি রয়েছে যার সঙ্গে সার্কেল চলছে, ওই ব্যক্তি তোমাকে ট্রিগার করতে পারে আজকে। আমি দেখো কি করা উচিত, কি করা উচিত। ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন তুমি বিষয়গুলোকে ভালোভাবে ডিপলি বোঝার চেষ্টা করো এবং নিজেকে স্ট্রং আর পজিটিভ রাখার চেষ্টা করো। মাস্কুলাইন তুমি তোমার ইন্টারনাল গ্রোথের উপর ফোকাস করো, ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে, কর্মজগতে তুমি যদি জব বিজনেস করছো বা স্টাডি করছো ওই জায়গায় বিজি থাকো, এতে তুমি অনেকটা হিল থাকবে। কারণ হচ্ছে তোমার লজিক্যাল মাইন্ডকে হিল রাখার জন্য কর্মই একমাত্র রাস্তা। আর তুমি কর্ম নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করো। কোনো কার্মিক ব্যক্তি তোমাকে বিরক্ত করতে পারে, আর তোমরা যদি কন্ট্যাক্টে রয়েছো তো অবশ্যই সেদিক থেকে একটা পজিটিভ বিষয়, কারণ তুমি হিলিংয়ে পেয়ে যাবে ফেমিনাইনের কাছ থেকে মাস্কুলাইন। আর যদি তুমি নো কন্ট্যাক্টে থাকো বা সেপারেশন তোমাদের চলছে, সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করো কর্মতে বিজি থেকে নিজেকে হিল করার। আর ফেমিনাইন তুমি উদাস বা স্যাড না হয়ে থেকে তুমি মাস্কুলাইনকে হিলিং প্রোভাইড করো, সেন্ড করো তুমি। কারণ এই সময় আজকের দিনে অন্তত মাস্কুলাইন কে কেউ প্রচুরভাবে ট্রিগার করবে, যেটা কিন্তু মাস্কুলাইন হার্ট পেন হতে পারে, যেটা মাঝে মাঝে ফেমিনাইন হয়তো তুমি ফিল করতে পারো, যেটা তোমার অস্বস্তি হয়তো ফিল করাতে পারে। না হলে আজকে তোমার মধ্যে এই জিনিসটা একটা খুশি কিছু তোমার লাইফে আসছে এবং দুঃখ তোমার গায়েব হয়ে যাচ্ছে। অনেকখানি হিলিংয়ের মধ্যে তুমি রয়েছো বা হিলিং একটা প্রসেস চলছে, ইউনিভার্স একটা এইরকম প্রসেসে তোমাকে রেখেছে এবং একা প্রায় সময় তুমি ডিটাচে থাকার চেষ্টা করছো বা একা রয়েছো, আর কারোর সঙ্গে কোনো রকম জুড়তে চাও না, পুরোপুরিভাবে শান্তিতে থাকার তুমি চেষ্টা করছো, যে আর কিছু চাই না, কেবল আমার শান্তি চাই। আর তোমাকে বলা হচ্ছে ওইগুলোই করো, যেটা তোমার হচ্ছে মন মস্তিষ্কে চিন্তাভাবনার মধ্যে, ওগুলোকে বেশি করার চেষ্টা করো। বেশি চিন্তা করবে না যে আমি করব কি করব না, কি হবে না হবে। খুব বেশি মস্তিষ্ক খাটাবে না আর খুব বেশি হৃদয়ও লাগাবে না, ব্যালেন্স এক কথায়, বুঝতে পেরেছ? এবার দেখো মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিলে কী চলছে, মিডিলে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন আজকে তুমি স্যাড হয়ে গেলে কেন? কিছু একটা বিষয় নিয়ে তুমি স্যাড হয়ে রয়েছো ফেমিনাইন। তোমার হতে পারে তোমার অনীহা চলে এসেছে, হয়তো কোনো ব্যক্তি দীর্ঘ সময় তোমাকে ট্রিগার করছে, অথবা একটা কোনো বিষয় দীর্ঘ সময় তুমি ঝেলে যাচ্ছ, একটা কোনো সমস্যা যার অনেক দিন তুমি বয়ে বেড়াচ্ছ, বা কোনো ট্রমা কি কোনো দুর্ঘটনা যেটা দীর্ঘ সময় তুমি বয়ে নিয়ে আসছো। আজকের দিনে তোমার ভালো লাগছে না, আর ক্লান্তি পরিশ্রান্ত একটা মনে হচ্ছে যে এটা কবে শেষ হবে। তুমি কত পালানোর চেষ্টা করবে, কত ফাইট করবে, কত নেগেটিভিটি রিলিজ করবে, কত তপস্যা করবে, কত হিলিং করবে, আরও কত। তুমি ক্লান্ত হয়ে গিয়েছো বিষয়টা মানতে মানতে। খুশি তুমি খুঁজেই পাচ্ছ না যে আমি কর্ম নিয়ে থাকবো। অনেকের জব বিজনেসে নেই, অর্থনৈতিক একটা চাপ চলছে, সেটা নিয়েও তোমার প্রেশার যে আমি কবে খুশির দিন আমার লাইফে আসবে, কবে আমি নিজের মতো করে জীবন কাটাবো। আনকন্ডিশনাল লাভে রয়েছে, যে এ দুনিয়ায় ভালোবাসার কোনো দাম নেই, যেটা তোমাকে প্রচুর টায়ার্ড একটা মনের দিক দিয়ে ফিল করায়, যে দাম নেই তো নেই, কেউ পাত্তা দেয় না, সব আদার্স কিছু নিয়ে বিজি থাকে এবং তুমি নিজেকে ব্যালেন্স করছো। সবের শেষে একটাই ফেমিনাইনের, যে যা হবে হোক তোমাকে এই যাই, হ্যাঁ না, এই যে ব্যালেন্স, এটাই তো যে মাস্কুলাইনকে চাই, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, দুজনে একসাথে থাকবো, হ্যাঁ না। এবং ওভার থিঙ্কিং তার জন্য হতে থাকে যে
এই আনকন্ডিশনাল লাভের কোনো ভ্যালু নেই। অনেক কিছু বিষয় তুমি ঝেলেছ অতীতে ফ্রেন্ড, যেগুলো মাঝে মাঝে তোমার মন মনে করাচ্ছে আর তোমাকে এই রকম সিচুয়েশানে ফেলে দিচ্ছে, চাপে ফেলে দিচ্ছে। আজকের দিনটাতে এইরকম থিঙ্কিংকে একটু নজর দাও, ফেমিনাইন থিঙ্কিংগুলোর উপর একটু কাজ করো, ঠিক আছে? মাস্কুলাইনের কি চলছে? মাস্কুলাইন নাইট অফ পেন্টাকেল। মাস্কুলাইন হয়তো তুমি দূরে চলে যাওয়ার চেষ্টা করছো, কিংবা অনেকের ক্ষেত্রে ডিটাচ হচ্ছ কোনো কার্মিকের কাছ থেকে, কারণ ইমোশনালিভাবে ডাউন তোমাকে ফিল করাচ্ছে আজকে। কারণ তুমি ফেমিনাইনের সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাও। তোমার মনে হয় যে এই ব্যক্তির সঙ্গে থাকলে আমার সব কিছু ব্যালেন্সে থাকে, তাহলে কি আমি এই ব্যক্তিকে ভালোবাসি? এই জিনিসটা তোমাকে ভাবাচ্ছে। তুমি কার্মিকের কাছ থেকে দ্রুত সরে যাচ্ছ। তো এস অফ কাপস, তোমার ইনার ভয়েস সেটাই বলছে, এবং একটা লাভকে তুমি ফিল করছো। ফেমিনাইনের প্রতি একটা ক্রেভিং হচ্ছে, তোমার ইমোশনালিভাবে ক্রেভিং হচ্ছে, যেটাতে তুমি কিন্তু বারবার ফোকাস করার চেষ্টা করছো, অতীতকে লেট গো করার চেষ্টা করছো। তুমি দেখেছো যে এই ব্যক্তির সঙ্গে থাকলে আমার সব কিছু ঠিক থাকে। তোমরা অনেকে চাইছো ফেমিনাইনের সঙ্গে কমিউনিকেশান করতে। আজকে মাস্কুলাইন বেশ পজিটিভ রয়েছো, কারণ তুমি কার্মিকের থেকে ডিটাচ হচ্ছ, এবং তুমি ইমোশনালিভাবে তোমাকে একটা ডাউন, একদম পুরো ডুবে রয়েছো এরকম ফিল করাচ্ছে। ব্যালেন্স তুমি চাও। তোমার মন বলে যে এই মানুষটিই আমার জন্য রাইট মানুষ, কারণ অতীতে তোমার অনেক কিছু বিষয় ছিল নেগেটিভিটি, সেগুলো ফেমিনাইন রিলিজ করে দিয়েছে, তোমাকে খুশির সময়গুলো দেখিয়ে দিয়েছে, মুহূর্তগুলো অনেক কিছু দিয়েছে। তার জন্যই তুমি কমিউনিকেশান করার ভাবনা চিন্তা করছো। তোমরা যারা সেপারেশানে রয়েছো মিডিলে, তোমাদের দ্রুত কিন্তু ফোন মেসেজ আসতে পারে, কমিউনিকেশান হতে পারে কোনো না কোনোভাবে, সে টেলিপ্যাথিক্যালি হতে পারে, কিংবা 3Dতে ফোন মেসেজের ক্ষেত্রেও হতে পারে। যোগাযোগ, যাদের সেপারেশান রয়েছে, হয়তো তোমাদের সেপারেশান অনেকের এন্ড হতে পারে, ঠিক আছে? কারণ আজকে মাস্কুলাইন বেশ কিন্তু পজিটিভ রয়েছ। কি করা উচিত? ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন কি করা উচিত? ফেমিনাইন, তুমি তোমার এই হ্যান্ডম্যান সিচুয়েশান থেকে বেরিয়ে যাও, নিজেকে নিজের মতো রাখার এবং থাকার চেষ্টা করো। মাস্কুলাইন তোমার ইন্টারনাল গ্রোথে ফোকাস করো। তোমার হয়তো এই যে তোমার ইমোশনালিভাবে তুমি পুরো একটা যেন ওভার অ্যাক্টিভ মনে হচ্ছে, তুমি তোমার ইনটিউশনকে ফলো করছো। তোমাকে বলা হচ্ছে যে কোনো ইস্যু যদি সামনে আসে সেটিকে হিল করো, এবং তোমার মনের কথা শোনো। ইউনিভার্স তোমার ইনার ভয়েসের দ্বারা তোমাকে অনেক কিছু মেসেজ দেবে, তো তুমি সেই অনুযায়ী সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। আর ফেমিনাইন, তুমি এই সিচুয়েশান থেকে নিজেকে মুক্ত করো, হ্যান্ডম্যান থেকে নিজেকে বের করো, ঠিক আছে? তো আজকের দিনে মিডল স্টেজে এইরকম এনার্জি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। এবার আমি দেখবো আবার কি চলছে। আপারে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের? ফেমিনাইন আজকে পুরোপুরিভাবে তুমি হারমিট স্টেজে, একদম শান্তিতে, ডিটাচে, একার মতো নীরব চুপচাপ থাকা, একদম হাই প্রিস্টেস এনার্জিতে তুমি ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছো, শান্তিতে থাকার চেষ্টা করছো, গোয়িং উইথ দ্য ফ্লোতে আজকের দিনে, এবং কিছু একটা নিউ বিগিনিংয়ের কথা ভাবনা চিন্তা করছো। ফিউচারে, ভবিষ্যতে তুমি কিছু করার জন্য পরিকল্পনা করছো আজকে, এবং কোনো ডেভিল অ্যাটাকও হতে পারে, বা কেউ ডেভিল হয়তো অ্যাটাক মাঝে মাঝে করতে পারে তোমাকে। আজকে যখনই ডেভিল অ্যাটাক করে তখন তোমার কিন্তু দুশ্চিন্তা একটা চলে আসে যে ভবিষ্যৎ কী হবে। হতে পারে মাস্কুলাইন ফেমিনাইন তোমরা তোমাদের কোনো ডিফারেন্স থাকতে পারে। ডেভিল অ্যাটাক করে ওই পয়েন্টগুলোতে যেখানে এমন কিছু দেখায় ডেভিল যে তুমি কষ্ট পেয়ে যাও যে কী হবে ফিউচার, কবে ভালো দিন আসবে। না হলে কিন্তু আজকের দিনে তুমি বেশ পজিটিভ স্ট্রং রয়েছো গোয়িং উইথ দ্য ফ্লোতে, এবং ভবিষ্যৎ নিয়ে তুমি কোনো প্ল্যান করছো আজকে, অনেকটা পজিটিভ রয়েছো। যখনই ডেভিল অ্যাটাক করছে বা কোনো কার্মিক ব্যক্তি অ্যাটাক করছে, তখনই তোমাকে কিন্তু একটা কষ্ট অনুভব করাচ্ছে ভবিষ্যৎ কী হবে, হ্যাঁ না, এই সব নিয়ে যে ভালো দিন কবে আসবে। অল ওভার কিন্তু শান্তিতে আজকের দিনে পুরোপুরি চুপচাপ শান্তিতে রয়েছো। মাস্কুলাইন আজকে তুমি পজিটিভ থাকার চেষ্টা করছো, খুশিতে থাকার চেষ্টা করছো। তুমি তোমার
ফেমিনাইনের প্রতি লাভ প্রচুর পরিমাণে ওভার অ্যাক্টিভ একটা দেখাচ্ছে, বা তোমার প্রচুর পরিমাণে লাভ ফিল হচ্ছে। এবং তুমি মাস্কুলাইন ফেমিনাইন দুজনে যে লাভার্স, তোমার দুজন যে একে অপরের জন্য টুইন ফ্লেম জার্নিতে রয়েছে, যে একে অপরের আদার হাফ, এই বিষয়টা কিন্তু রিয়েলাইজ করতে পারছো মাস্কুলাইন এই সময়। এবং তুমি কোনোভাবেই ছাড়তে চাও না, মন মস্তিষ্কে সব সময় যেন ফেমিনাইন ঘুরে যাচ্ছে। তুমি একটা কোনো টার্গেট করছো এই রিলেশনশিপ নিয়ে, বা কিছু একটা করার চেষ্টা করছো, উদ্যোগ, যেটাতে তুমি চাইছো যে অ্যাফোর্ড হয়তো দেওয়া, যে এই সম্পর্কের জন্য এতদিন আমি কিছুই করিনি, আমি তো এবার কিছু করি, কিছু একটা তুমি ক্রিয়েট করার চেষ্টা করছো। এবং হয়তো অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি কোথাও হয়তো, বা কিছু একটা যেটা এমন হতে পারে যে তোমাদের সম্পর্কের মাঝে কোনো ব্লকেজ, কি মাস্কুলিনের লাইফে কোনো তার এডিকশান, কোনো নিড, কিছু একটা নেগেটিভিটি, সেটা হয়তো ব্রেক করার জন্য, যে সম্পর্ক ঠিক করার জন্য, এটা হয়তো সবথেকে বড় সমস্যা। যার ফলে এইখানে সবথেকে বড়, আমি কার্ডগুলো নিয়ে নিয়েছি ফেমিনাইনের কার্ডগুলোতে, সেখানে ডেভিল এসেছিল, হ্যাঁ না, ডেভিল এসেছিল। তো সেই জায়গাতেই তুমি দেখো ফ্রেন্ড, 3টি কার্ড পজিটিভ, 2টো নেগেটিভ। তো সেখানে ফেমিনাইনের ক্ষেত্রেও 3টি পজিটিভ, 2টো নেগেটিভ এসেছিল। তোমার দুজন যথেষ্ট ভালো রয়েছে। যখনই তোমাদের জীবনে বা তোমাদের সঙ্গে কোনো ডেভিল অ্যাটাক হয়, কি নেগেটিভ এনার্জি আসে, কি কোনো কিছু ব্রেক হয়, তখনই কিন্তু চাপে পড়ে যাচ্ছে। মানে আজকের দিনে অন্তত এমন এনার্জি, যত সময় এসব নেগেটিভিটি কিছু আসছে না, তত সময় ভালো রয়েছ। যখনই এন্ট্রি করছে তখনই কিন্তু প্রেসারে হতে পারে মাস্কুলাইন, তুমি নিজের থেকে কিছু একটা লাইফ থেকে চেঞ্জ করছো, তোমার ডেথ ও রিবার্থের মতো একটা হেভি এনার্জি ফিল করাতে পারে। তোমরা ফেমিনাইন এই সময় 13 যারা দেখছো, তবে শিওর থাকো মাস্কুলাইনের জীবন থেকে কোনো না কোনো একটা নেগেটিভ পয়েন্ট কিন্তু বেরিয়ে যাচ্ছে। ইউনিভার্স তোমাকে 13 সংখ্যাটি বারবার দেখাবে, 13, 14, 13, 14, এই দুটো সংখ্যা। তো এতে শিওর হয়ে যাও যে মাস্কুলাইনের লাইফে কোনো না কোনো নেগেটিভিটি এন্ড হচ্ছে, কিছু না কিছু, সে কোনো সম্পর্কও হতে পারে, নেগেটিভ যেটা ছিল অ্যাকচুয়ালি সেটা এন্ড হচ্ছে, যেটা হেভি এই ব্যক্তিকে ফিল করাতে পারে, যেটা তোমার কাছে প্রকাশ করবে না, সে যেটা তোমরা যারা কন্ট্যাক্টে রয়েছো, সেপারেশান যারা এন্ড করে দিয়েছো, তোমাদের ক্ষেত্রে এই ব্যক্তিকে একজন লাভার্স দেখতে পাবে। এই মাস্কুলাইন ফেমিনাইন মানে মেল ফিমেল যে কোনো এনার্জি হতেই পারে, তাকে তুমি দেখতে পাবে লাভার্স রূপে, একটা পজিটিভ রয়েছে, স্ট্রং রয়েছে, বাট তার ভেতরে কিন্তু এই বিষয়টা চলছে, যেটা তোমাকে ফেমিনাইন, তুমি যখন ডেভিল অ্যাটাক হবে, কি কোনো থিঙ্কিংয়ের উপর ট্রিগার হবে, তুমি শিওর থাকো এই এনার্জি তুমি পিক করে নিচ্ছ, ঠিক আছে। তার জন্যে দুটো কার্ড দুজনেরই নেগেটিভ এসেছে। যতটা এই ব্যক্তি ফিল করবে ততটা তুমি ফিল করছো, যতটা তুমি ফিল করছো ততটা এই ব্যক্তি ফিল করছে। তো ফেমিনাইন এবং মাস্কুলাইন দুজনেই কিন্তু আজকের দিনে একে অপরকে মিরর করছো, কেবল নেগেটিভিটি, পজিটিভকেও মিরর করছো। তার জন্যে যতটা পার্সেন্টেজ খুশি, ততটাই দুজনেই খুশিতেকেই তোমরা ফিল করছো, যতটা কষ্ট ফিল করছো ততটাই দুজনেই কষ্ট ফিল করছো। আজকের দিনে পুরো দুজনে একই রকম, মানে এক বলতে গেলে কাঁটাই কাঁটাই চলছে, আজকের এনার্জিটা এমন চলছে তোমাদের। এবং পজিটিভ থাকো, ইউনিভার্স কিছু তো ভেবেছে, তাই না ফ্রেন্ড? আমি দেখবো তার জন্য এই ব্যক্তি খুশিতে, তুমি শান্তিতে রয়েছো, হ্যাঁ না। ব্যালেন্স কি করা উচিত? ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন, তুমি নিজের রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, এই সকল এনার্জিকে ব্যালেন্স করো, পজিটিভ থাকো এবং সাকসেসের জন্য এগিয়ে যাও। তোমার হয়তো লাইফে কোনো বিশেষ জরুরি কিছু এই সময়, সেটা পাওয়ার জন্য ইউনিভার্সের কাছে প্রার্থনা করতে পারো, বা তোমার কোনো নেগেটিভ ইস্যু যদি থাকে সেটার উপর কাজ করো। তোমাকে পার্টিকুলার কোনো একটা পয়েন্টের উপর কাজ করতে বলা হয়েছে, যেটা ড্রিম চ্যানেলিংয়ে সব থেকে বেশি, বা কোনো সিঙ্ক্রোনিসিটি, কোনো সংখ্যা যদি দেখো সেটিকে ডিকোড করো, কোনো ড্রিম যদি দেখো ডিকোড করো, কোনো ইস্যু বা বারবার থিঙ্কিং তোমার চলে আসছে, কোনো থিঙ্কিং, ওটিকে তুমি হিল করো। তো এইভাবে কোনো না কোনো একটা নির্দিষ্ট বিষয়কে ইউনিভার্স বলছে যে তোমার সেটার উপর কাজ করতে হবে, এবং পজিটিভ থাকো। আর মাস্কুলাইন কার্মিক কোনো ব্যক্তিকে রিলিজ করো। এই যে টাওয়ার এসছে, হতে পারে কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে নেগেটিভিটি কিছু বেরিয়ে যাচ্ছে, বা ওই ব্যক্তির সঙ্গে কোনো খারাপ একটা হয়তো লুকিয়ে রেখেছিলো মেন্টালিটি কিছু মাস্কুলাইনের সঙ্গে। তো হতে পারে সেই জায়গায় একটা দূরত্ব বাড়ছে, কি সেখান থেকে তুমি সরে যাবে,
কি কিছু দেখে নেবে সেই মানুষটির কাছে, ইউনিভার্স তোমাকে সরিয়ে দেবে, যেটা তোমাকে ডেথ অর রিবার্থের মতো হেভি এনার্জি ফিল অ্যাকচুয়ালি করাতে পারে। আর এই সময় ফেমিনাইন মাস্কুলাইন আপার স্টেজে যারা রয়েছে, তোমাদেরকে কিন্তু এই সময় অনেক বেশি ডেথের নিউজ তুমি দেখতে মানে শুনতে পাবে, বা ভিডিও পপ আপ হবে ডেথ। এই সময় মাস্কুলাইনের লাইফে কিছু একটা হেভি টাওয়ার হয়তো হচ্ছে। ডেথ ও রিবার্থ আর টাওয়ার দুটোই কিন্তু হেভি, হ্যাঁ না, দুটোই হেভি। তো হতে পারে ফেমিনাইন তোমার কাছে এই ধরনের কোনো ঘটনা বা নিউজ ইউনিভার্স তোমাকে দেবে যে মাস্কুলানের লাইফে কিছু একটা হেভি কিছু চলছে, নেগেটিভিটি কিছু চলছে 3Dতে, যেটা পেন এই ব্যক্তি ফিল করছে। তোমার প্রতি ব্যক্তি কিন্তু পজিটিভ, পুরোপুরি তোমার প্রতি যে অ্যাকচুয়ালি মানসিকতা সেটা পজিটিভ, মানে মাস্কুলাইন তোমার যে মানসিকতা তুমি রেখেছো সেটা পজিটিভ, কিন্তু এমন কিছু ঘটছে সেটা খুব নেগেটিভ হেভি এনার্জি। আর যেটা ফেমিনাইন তুমি এইভাবে জানতে পারো, বুঝতে পেরেছো? আর মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে কোনো কার্মিকের পিছু পিছু দৌড়াবে না, সবাই কার্মিক। দোস্ত রূপে দুশ্মন সব থেকে বেশি থাকে, এটি কোনোদিন ভুলবে না। সবাই ভালো, প্রত্যেকের সোল সম্মানের, প্রত্যেকটা প্রাণকে সম্মান করো, কিন্তু সবাই দোস্ত নয়। দোস্ত সেজে দুশ্মন বেশিই থাকে। তো দরকার নেই, তুমি তোমার কাজ করো, বাকিদের ছেড়ে দাও। তোমার যেখানে হেল্প করার দরকার হয় ইউনিভার্স তোমাকে পৌঁছে দেবেই। যে তোমার দ্বারা যদি কোনো সৎ কাজ হয়, ইউনিভার্স নিজেই পৌঁছে দেবে যে তোমার এখানে এই কাজটা বাকি রয়েছে, ঠিক আছে? নিজের থেকে কিছু করবে না, ইউনিভার্স তোমাকে ঠিকই পৌঁছে দেবে, চিন্তা করার কোনো দরকার নেই। আর চেষ্টা করো কার্মিক যে বেরিয়ে যাচ্ছে তাকে লেট গো করার। ফেমিনাইন চেষ্টা করো কোনো ইস্যু যদি সামনে আসে সেটাকে হিল করার। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।